গর্বে সন্তান এলো। মাতৃর মনে বড় আনন্দ, কিন্তু এমন একটা নিষ্ঠুর সমাজ তারা না মেনে নিল। হরিবল হরিবল। শোনো, যারা মন্দিরে আসতো তারা আর মাতৃর মুখে হরিনাম শোনে না। যে মেয়ের মুখে হরিনাম শুনতাম তারা কানাকানি করে, আর মন্দিরে কেউ আসে না। কিন্তু মাতৃ চিন্তা করে ওরা কেন আর মন্দিরে আসে না। দুর্গা বলে, দেখো তোমার মন্দিরে ভক্ত আসতো, তোমার জন্য আর কেউ মন্দিরে ওঠে না। দেখতে দেখতে মাতৃর 7 মাসের গর্ভে সন্তান। কানাকানি হতে হতে ব্রাহ্মণদের কানে গেল, আর ব্রাহ্মণরা দল বেঁধে জমিদারের কাছে গেল। জমিদারের কাছে জানালো নালিশ। জমিদার বলে, চলো একবার মন্দিরে চলো, দেখবো যার উপরে মন্দিরের দায়িত্ব সেই মেয়ে কি করলো। ব্রাহ্মণরা বলে, সেটা নিজের চোখে দেখবে, চলো। জমিদার আসছে মন্দিরে। মাতৃ বলে, তোরা নাই আসিস, আমি একাই করব হরিনাম। গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে। বলিয়ে শ্যাম সুন্দর কি। জমিদার মন্দিরের সিঁড়িতে পা দিয়ে ডেকে উঠেছে, মাতৃ মা একবার মন্দির থেকে বেরিয়ে আয় তো। মাতৃ যেই দরজা খুলে বেরিয়ে এসেছে, জমিদার চমকে উঠেছে। পাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ কোনো গর্ভবতী মহিলা হাজার বস্ত্র দিয়েও গর্ভকে লুকিয়ে রাখতে পারে না। মাতৃ ওপর থেকে দেখতে পেল যে জমিদার এসেছে, আর জমিদার নিচু থেকে দেখতে পেল মাতৃকে। আস্তে আস্তে জমিদার মন্দিরে উঠল, আর মন্দিরে উঠে মাতৃকে টেনে নিয়ে শিবের চরণে বসিয়ে দরজা বন্ধ করে দিল। বল মাতৃ, আমি কাশীর জমিদার, কোন মানুষ আমার চোখের ওপরে চোখ তুলে কথা বলতে পারেনি। সত্যি করে বল, আমার চোখের ওপরে চোখ রেখে তোর গর্বে কার সন্তান? বল কার সন্তান? মাতৃ বলল, জমিদার বাবু এ তো শিবের সন্তান। মিথ্যে কথা। শিব কৃপা করতে পারে, কিন্তু নারী পুরুষের মিলন না হলে সন্তান আসে না। আর তুই দোষ করবি, তুই নাম দিচ্ছিস শিবের। সত্যি করে বল, সত্যি করে বল, এটা কার সন্তান? বল, এটা শিবের সন্তান। মেরে 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 ফেলবো।
চাপকে পিঠে চামড়া তুলে নেব। সত্যি করে বল, এটা শিবের সন্তান। পাপ করবি তুই, দোষ দিস শিবকে। ছি 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 মাতৃ ছি। জীবনে কে চেয়েছিলাম কি আমি 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 তোকে নিয়ে জীবনের একটা আশা ছিল যে আমি প্রমাণ করতে চেয়েছিলাম মন্ত্র শক্তির চেয়ে ভক্তি শক্তি অনেক বড়, কিন্তু তুই সব মিথ্যা করে দিলি। হাজার হাজার ব্রাহ্মণ এসেছে নালিশ নিয়ে তোর নামে। তোর এই গর্ভের সন্তান, তোর বিয়ে হয়নি, শাখা নেই, সিঁদুর নেই, তুই এমনি করে কুমারী মেয়ে হয়ে একটা পরপুরুষের সঙ্গ করলি। মন্দির প্রেমের জায়গা নয়, মন্দির আদর খাবার জায়গা নয়। আদর খাওয়ার জন্য মায়ের কোল আছে, বাবার কাঁধ আছে, স্বামীর বক্ষস্থল আছে। আর তুই মন্দিরে আদর খাবার জায়গা করে নিলি। মন্দিরে যখন সবাই চলে যেত তখন তুই এই মন্দিরে ছি 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 মারতেছি। জমিদার বউ, গঙ্গা জলের মতো পবিত্র। গঙ্গা জল যেমন পবিত্র তেমন আমি গঙ্গা জলের মতো পবিত্র। আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, কোনো পাপ কাজ করিনি। আজ পর্যন্ত এই চোখ দুটো কোনো পরপুরুষের দিকে যায়নি। এই রক্ত মাংসের শরীর কোনোদিন পরপুরুষকে স্পর্শ করতে দিইনি। আমার শিবজি আমার চাওয়া পাওয়া শোক তাপ জ্বালা যন্ত্রণা কষ্ট, আমি শিবজি ছাড়া আমি আর কাউকে চিনিনি, কাউকে জানিনি। বিশ্বাস কর, বিশ্বাস করো জমিদার বাবু, এ সন্তান অন্য কারণ নয়। আমি শিবের কৃপায় সন্তান পেয়েছি। ভগবান কেন বিশ্বাস করি? হরি বল, হরি বল। ঠিক আছে মাতৃ, নালিশ এনেছে ব্রাহ্মণরা, তো শিবজিকে বল, বল শিবজিকে হাজার হাজার ব্রাহ্মণের কাছে যেন তোর হয়ে সাক্ষীটা দেয়। শিবজি দেবে। মাতৃ ছুটে গেল শিবের চরণে। চলো না, সেদিনকে আমি সন্তান চেয়েছিলাম, তুমি আমাকে সন্তান দিয়েছো। আমি তো মন্দির রক্ষা করার জন্য সন্তান চেয়েছি। চলো সাক্ষী দেবে, চলো। দুর্গা বলল, কি গো, তখন বলেছিলাম না যে এমন একটা সমস্যার দিন আসবে। আজকে দেখো জমিদার মাতৃকে মন্দির ছাড়া করে দেবে, এই সমাজ ওকে মন্দির ছাড়া করে দেবে। তোমার কাছে তালি দিয়ে হরিনাম করার মতো কেউ থাকবে না। ওই ব্রাহ্মণরা নালিশিটে এনেছে, ওই ব্রাহ্মণরা মন্দিরে উঠবে, ওরা মন্ত্র বলবে কিন্তু হরিনাম করবে না। যাও যাও যাও, ব্রাহ্মণের কাছে যাও, মাতৃর হয়ে সাক্ষী দাও, বলে দাও ওদের কাছে এটা তোমারই সন্তান। কিন্তু শিব বলল, দুর্গা হাজারবার মাতৃ সাক্ষী দিতে বলল, আমি ব্রাহ্মণদের কাছে সাক্ষী দিতে যাব। তাহলে বলবে না এটা তোমার সন্তান? না, তুমি যদি না বলো মাতৃ কলঙ্কিনী হবে, কুলোটা হবে, অসতী হবে। বুঝতে পারছো? পাচ্ছি। তাহলে তুমি ওকে কলঙ্কিনী সাজাতে চাও কেন, কুলোটা সাজাতে চাও কেন? আমার মর্জি। ওর কথায় তোমার কথায় আমি যাব না। দুর্গা বলল, ঠিক আছে, আমিও বলে রেখেছিলাম মাতৃ যদি মন্দির ছেড়ে চলে যায় আমিও থাকবো না। কাশি ছেড়ে, মন্দির ছেড়ে, তোমাকে ছেড়ে আমিও সারা জীবনের মতো চলে যাব। শিব বলল, চলে যাও, তোমরা দুজনেই চলে যাও, আমি একা থাকবো। তবু আমি মাতৃর হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দিতে যাব। জমিদার বলল, দেখলি দোষ করলি তুই, আর নাম দিলি শিবের। ওরে ও মূর্তি, ওর হাত আছে, হাত নড়ে না, চোখ আছে, চোখের পাতা পড়ে না, কান আছে, কানে শুনতে পায় না। আর তুই বললি ও তোকে সন্তান দিয়েছে। পরপুরুষে সঙ্গ করে পেটে বাচ্চা ধরবি, আর সমাজের হাত থেকে বাঁচাতে গিয়ে ভগবানের নামে দোষ দিবি। বেরিয়ে আয় মন্দির থেকে। এখনো ভরা দুপুর, সন্ধে হতে অনেক বাকি। আমি আদেশ করছি, সূর্য ডোবার আগে
কাশি ছেড়ে মন্দির ছেড়ে সারা জীবনের মতো তুই চলে যাবি। জীবনে কোনোদিন এই কাশিতে তোর মুখ দেখাবে না। আজ থেকে এই কাশির ধোপা না পেতে সব বন্ধ হলো। তোকে আমি কাশি থেকে নির্বাসন দিলাম, নির্বাসন দিলাম, নির্বাসন দিলাম। হরি বল হরি বল। শেষবারের মতো মাতৃ শিবের চরণে বসেছে। শিবের চরণে বসে বলল, কেউ না জানলে তুমি জানতে, তুমি ভগবান, তোমার ইচ্ছায় জগৎ চলে। বুঝি আমাকে আর ভালো লাগে না, তাই তুমি আমাকে মন্দির ছাড়া করে দিলে, চলে যাচ্ছে। বিদায় নিয়া মাতৃ শিবের চরণে ছাড়ি, একবার রাখতে রাখতে মন্দির ছেড়ে চলে যায়। মন্দিরের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে শেষবারের মতো মন্দিরের দরজার দিকে তাকিয়ে বলে, চলে যাই ভগবান, আসবো না আর কোনো দিন ফিরে। तू बिना क्या जीना, तू बिना क्या जीना। तू हीरा चले जाते बड़े संतान में, तू हीरा क्या जीना। तू बिना क्या जीना, तू बिना क्या जीना। तू हीरा क्या जीना, तू हीरा क्या जीना। ओ प्रभु मेरे, ओ प्रभु मेरे, ओ प्रभु मेरे, ओ प्रभु मेरे। ओ प्रभु मेरे, ओ प्रभु मेरे, ओ प्रभु मेरे, चले जाई मंदिर छेड़े, ना जाने কোন জনমের অপরাধ করে গেছিলাম তোমার চরণে। হরি বল হরি বল হরি বল। তাই এমন করে আমায় শাস্তি তুমি দিলে। ও প্রভু মেরে, ও প্রভু মেরে, ও প্রভু মেরে, ও প্রভু মেরে। ओ प्रभु मेरे, ओ प्रभु मेरे, ओ प्रभु मेरे। तू बिना क्या जीना, तू बिना क्या जीना। तू बिना क्या जीना। কোন দিকে যাবে, কার কাছে জানাবে, কাকে বলবে জীবনের ব্যথা। কি আছে আমার, যা কিছু দিয়েছিলে সবই তোমার,
এখন চোখের জলটুকু রয়ে গেল আমার। কেঁদে কেঁদে মাতৃ যাচ্ছে। 7 মাসে তার গর্ভের সন্তান কোন দিকে যাবে, কার কাছে যাবে, নিজেও সে জানে না। কিন্তু কথায় বলে যে খায় চিনি তাকে যোগায় চিন্তা। দেখুন কি ভাগ্যের পরিহাস। 7 মাসে গর্ভে সন্তান নিয়ে ঘুরছে, আর হঠাৎ একদিন দেখলো যে কতগুলো মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে তারা কি কথা বলছে। মাদ্রি ছুটে গেছে তাদের কাছে, শুনতে পেল মেয়েগুলো পায়ে হেঁটে বৃন্দাবনে যাবে বাঁকে বিহারে কৃষ্ণকে দেখার জন্য। হরি বল, হরি বল। পায়ে হেঁটে বৃন্দাবনে বাঁকি বিহারীকে দেখার জন্য যাবে। মাদ্রি তাদের কাছে গিয়ে বলে উঠলো, ওই দিদি, দিদি, দিদি রে দিদি। সবাই ঘুরে তাকা। কে তুই? আমি মাদ্রি। তোর গর্ভে সন্তান? সন্তান। তা তোর স্বামী? আমার স্বামী নেই। স্বামী নেই? তোরা বিশ্বাস কর, আমি মন্দিরে কাশীদামের পূজারী ছিলাম, কিন্তু আমি কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি। তবু মন্দির থেকে আমাকে ছাড়িয়ে দিল। কে মানবে রে? সমাজ বড় নিষ্ঠুর। যাই হোক যাই হোক, তুই একা হয়ে গেছিস, মন্দির ছাড়া হয়েছিস। হ্যাঁ, কুলোটা কলঙ্কিনী অসতী তোকে বলে চ, কি করবি আমাদের সঙ্গে বৃন্দাবনে, আমাকে নিবি সঙ্গে? নেবো। পাশ থেকে একজন বলে উঠলো, ঠিক আছে ওকে নেবো সঙ্গে, কিন্তু 7 মাসের গর্ভের সন্তান, যেতে লাগবে 3 মাস। তাহলে যাওয়ার কালীন রাস্তার মাঝখানে যদি প্রসবের যন্ত্রণা ওঠে, তখন তো ওর জন্য আর বৃন্দাবনে যাওয়া হবে না। ধর ঘরের কাছাকাছি চলে গেছে, আর 5-7 দিন 10 দিন বাকি আছে, এমন সময় যদি প্রসবের যন্ত্রণা ওঠে, তাহলে ওকে ছেড়ে কি বৃন্দাবনে আর যেতে পারবো? মাদ্রি বল। মাদ্রি নিজের পেটের ছেলেকে হাত রেখে বলে উঠলো, কথা দিলাম তোরা যে উপকার তোমরা করবি কোনোদিন ভুলবো না, কিন্তু আমি কথা দিচ্ছি শুধু আমাকে সঙ্গে করে নে। আমার রাস্তার মাঝখানে যেই স্থানে যে জায়গায় আমার প্রসবের যন্ত্রণা উঠবে, আমি কথা দিচ্ছি সেই দিনকে সেই মুহূর্তে তোরা আমায় সবাই ছেড়ে চলে যাবে, আমি তোদের ধরে রাখতাম। কথা দিলি? কিন্তু কথা দিলাম। তাহলে চ সঙ্গে চ। তাহলে এরা বৃন্দাবনে যাচ্ছে, আর মাদ্রি ওদের সঙ্গে যাচ্ছে। গর্বে কত? 7 মাসে সন্তান। ঠিক আছে, বলিয়ে বৃন্দাবন ধাম কি। আচ্ছা, তার আগে বলুন, আপনারাও কি বৃন্দাবনে যাবেন? যাবেন তো? তার আগে বলুন তো, বৃন্দাবনে যদি যেতে চান, এই মাদ্রিকে কি সঙ্গে নেওয়াটা ঠিক হবে? আপনাদের কি মত বলে? নেওয়া যাবে? আপনাদের কোনো সমস্যা নেই তো? না না, অনেকে হয়তো মুখ বাঁকাবে, তখন কিন্তু বাঁকানো হবে না, কোনো সমস্যা নেই। চলো। ও রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড,
বয়ে যা ঘটে শেষে রাখা বাঁশরি বাজা বাঁশরি বাজায় রে কাহানায় বাঁশরি ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যা ও রাখালে রাজা বলে রে কোথায় বৃন্দাবন রামে কুণ্ড রাধা উলুধ্বনি হরিধ্বনি হরিধ্বনি এবারে নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো নাচিতে ওইভাবে নেচো না কি বিরক্ত আস্তে আস্তে আপনারা ঘাড় ঘোরাচ্ছেন কেন মাদ্রি 7 মাসের গর্ভের সন্তান নিয়ে মাদ্রি নেচে নেচে যা যাচ্ছে পেছন থেকে মেয়েগুলো বললো ওই মাদ্রি ওইভাবে নাচিস না পেটের বাচ্চা পড়ে যাবে কিন্তু কৃষ্ণ ভাবে চলেছে মাদ্রি নাচিতে নাচিতে মাদ্রি মথুরাতে এলো নাচিতে নাচিতে মাদ্রি মথুরাতে এলো আরে ভক্তগণ সবাই মিলে কৃষ্ণ দেখা হবে গো কৃষ্ণ দেখা হবে গো আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না গো কৃষ্ণ দেখা হবে গো বলিয়ে মথুরা ধাম কি আজকে আর যা হবে কি না সন্দেহ হয়ে গেছে আজ আর গিয়ে কাজ নেই এই তো সামনে গুহা এই গুহাতে একটু বিশ্রাম করে নিই কাল সকালবেলা বের হব তাছাড়া 10 দিন বাকি আছে মানে 3 মাস লাগবে 80 দিন তারা পায়ে হেঁটে হেঁটে এসেছে আর 10টা দিন বাকি আছে মাদ্রিকে বললো মাদ্রি এই গুহাতে একটু ঘুমিয়ে নিয়েছ কাল সকালবেলা যাব মাদ্রি বললো তোমরা যেটা করবে সেটাই গুহার মধ্যে প্রবেশ করেছে সন্ধেবেলা মুখী কিছু দিয়েছে দেওয়ার পরে মাদ্রিকে বলছে মাদ্রি রে তোর কপালটা ভালো দেখেছিস ভেবেছিলাম তুই আসতেই পারবি না কিন্তু কি ভগবানের লীলা দেখ তুই এই 7 মাসের গর্ভে সন্তান নিয়ে তোর আজকে 9 মাস হয়ে গেল হ্যাঁ তুই এমনি করে নেচে নেচে চলে এলি বৃন্দাবনের কাছে হ্যাঁ 10 দিন বাকি আছে মাদ্রি বললো ভগবানের তো কৃপা আছে কিন্তু তোরা যদি আমাকে সঙ্গে করে না নিতিস তাহলে আমি কি আসতে পারতাম হ্যাঁ 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 একজন বলে জানিস তুই বৃন্দাবনে যাবি বৃন্দাবনে গিয়ে ছেলের জন্ম দিবি বলতো বৃন্দাবনে গিয়ে সন্তানের জন্ম দিবি এমন ভাগ্যবতী মেয়ে তুই কেউ বলে ওর ছেলে হবে না ছেলেরা মেয়ে হবে সন্ধ্যাবেলা গল্প হচ্ছে কথা হচ্ছে ঘুমিয়ে পড়েছে রাত্রিকাল মাদ্রি গিয়ে ডাকছে ওই মাদ্রি মাদ্রি গিয়ে ডাকছে ওই দিদি দিদি আসতে দিদি ওঠ না তোরা সবাই উঠে পড়েছে কি হয়েছে আমার খুব পেটের যন্ত্রণা আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে এরা বললো পেটের যন্ত্রণা নয় এটা তোর প্রসবের যন্ত্রণা
এই ওঠ, সবাই ওঠ, উঠে পড়। মার দিকে ঘিরে ধরেছে। প্রসব যন্ত্রণা এমন হয়, হ্যাঁ বলতো 10 দিন বাকি আছে। তুই তো কথা দিয়েছিলিস যে যখনই প্রসবের যন্ত্রণা উঠবে আমাদের সবাইকে ছেড়ে দিবি। বল মাদ্রি, এবার কি করবি? আমি আর তোদের সঙ্গে বৃন্দাবনে যেতে পারবো না। না, তুই পেটের ছেলেকে হাত দিয়ে কথা দিলি যে যখন যন্ত্রণা উঠবে তখন আমাদের ছেড়ে দিবি, আর যদি ধরে রাখিস তাহলে তোর পেটের ছেলে মরে যাবে। তুই তো নিজে বলেছিলিস। মাতৃ ভেবেছিল যে তোদের সঙ্গে আমি বৃন্দাবনে যাব। যদি জানতাম আমার এমনটা হবে তাহলে কার পেটের ছেলেকে হাত দিয়ে কথা দিতাম। আমি একা হয়ে যাব। কি করবি বল? মাদ্রি বলল তোরা সকাল হলে চলে যাবি, কারণ আমি যখন কথা দিয়েছি চলে যাবি সকাল হলে। এখন একটু আমার কাছে থাক না, আমি তো প্রথম ছেলেকে জন্ম দিতে যাব। কত কষ্ট হবে আমি জানি না, আমি বড় একা হয়ে যাব। ভোর পর্যন্ত রইল, সন্তান প্রসব হলো না। সকালবেলা পূবের গগনে সূর্য উঠল। মাদ্রি বলল আর কত দেরি করবি, যা তোরা চলে যা, আমার আর জানা হবে। সকালবেলা যারা যারা তার হাত ধরে নিয়ে এসেছিল, যারা মাদ্রিকে খেতে দিত, যারা মাদ্রির দুঃখ কষ্টে ছিল, সকাল হতে গুহা থেকে সবাই চলে গেল। মাদ্রি গুহাতে একা হয়ে গেল। কি করবে একা? প্রসবের যন্ত্রণায় কাতর ছটফট ছটফট করছে। আর কত যন্ত্রণা তাকে পেতে হবে সে নিজেও জানে না। সে জানে না ছেলেকে জন্ম দিতে গিয়ে হয়তো ছেলে বেঁচে থাকবে, তাকে মরে যেতে হবে। নানান চিন্তা ভাবনা নিয়ে মাদ্রি প্রসবের যন্ত্রণা ছোট্ট করতে সহ্য করছে। হঠাৎ মাদ্রির মনে হলো যে এত কষ্ট আমার হতো না, এত দুঃখ আমার হতো না। যেদিন শিবের কাছ থেকে সন্তান চেয়েছি সেদিন থেকে এই কষ্টটাকে আমি বয়ে বয়ে বেড়াচ্ছি। আজকে শিব আমাকে সন্তান দিল, কিন্তু সে সাক্ষী দিল না আমার কাছে। আজকে শিবজি আমাকে কুলোটা কলঙ্কিনী অসতী সাজিয়ে দিল। পারত শিবজি আমাকে মন্দিরে রাখতে, সেদিনকে যদি সত্যিটা বলে দিত, তাহলে এরই জন্য তো আমার দুঃখ, এরই জন্য তো আমার কষ্ট, এরই জন্য তোমার যন্ত্রণা। এ আমার পেটে আছে বলেই তো আজ আমি বৃন্দাবনে যেতে পারলাম না। এ আমার পেটে আছে বলেই তো এরা আমাকে ছেড়ে চলে গেল। এ আমার পেটে আছে বলে আমাকে মন্দির ছাড়তে হলো। আমার শত্রু তো তুই। ভেবেছিলাম আমার বাইরে শত্রু, কিন্তু তুই তো নিজে আমার শত্রু হয়ে আছিস। তুই আমার এত বড় শত্রুতা করলি। তুই আমার কৃষ্ণ দর্শনের পথকে তুই বলিয়ে দিবি। তুই বৃন্দাবনে যাওয়া বন্ধ করে দিবি। তুই তো 2 দিন ধৈর্য ধরে থাকতে পারতিস, তাও তো সহ্য হলো না। বেরিয়ে আসার জন্য ছটফট করছিস। এতদিন যদি সহ্য করলি আর 10টা দিন তো সহ্য করতে পারতিস। বৃন্দাবনে গিয়ে তো তোর আমি জন্ম দিতে পারতাম, কিন্তু তুই তো আমার শত্রু। তুই তো চাস আমি মন্দিরে না থাকি, তুই তো চাস আমি বৃন্দাবনে না যাই, তুই তো চাই আমি বাতাবাড়িকে দেখতে না পাই। তোকে আর আমি বাঁচিয়ে রাখবো না। তোকে ছেড়ে গিয়ে আমি বৃন্দাবনে যাব। জোর করে পেটে মারছে, মরে যা, মরে যা, মরে যা। যে সন্তান প্রসব হবে না তাকে জোর করে করিয়েছে মাতৃ। ছেলেটাকে কোলে পর্যন্ত নেয়। কোলে নিলেও মরবি, না নিলেও তুই মরবি, তোকে আমি আর কোলে নেব। ছেলেটাকে ফেলে দিয়ে গুহা থেকে বেরিয়েছে। পূব গগনের বেলা অনেক উঠেছে। মাতৃ পেটে কাপড় বেঁধেছে। কাপড়টাকে বেঁধে
যাব বৃন্দাবন। কিছুক্ষণ যাওয়ার পরে রক্ত আরো বেশি টপতে লাগলো, রক্ত টোপে টোপে মাটিতে পড়ছে। পা গুলো এমনি ফুলে ছিল, সেগুলো পেকে গেল, পা দিয়ে ফোঁড়ার মতো হয়ে গেছে, ফসকা পড়ে সেইগুলো ফেটে গিয়ে জ্বালা শুরু হয়েছে, যন্ত্রণা শুরু হয়েছে। এত কষ্ট, এত কষ্ট। হামাগুড়ি দিতে শুরু করেছে, কিন্তু হামাগুড়ি দিতে দিতে হাঁটুগুলো পাথরে নড়িতে ছিঁড়ে ছিঁড়ে সেগুলো রক্ত ঢুকছে, শুয়ে শুয়ে যাচ্ছে, কেউ নেই। আমি ভবে একা, দাহে দেখা, প্রাণ সখা রাখো আমি ভবে একা, তুমি ছাড়া আমার আর কেউ নেই। দাহে দেখা, প্রাণ সখা রাখো হরি মনে মজা লুকালি কোথা, হরি মন মজায় লুকালি কোথা, আরে কত দূর বৃন্দাবন, আর কত দূর যেতে পারবো না যেতে পারবো, তবু আমি যাব। যতক্ষণ প্রাণ ততক্ষণ ভগবানের নাম। তাই তো তেরে দিল মে, তেরে দিলি মে बैठा ये मंदिर में कैसे बैठाऊं, तेरे दिल में बैठा हूँ, मंदिर में कैसे बैठा हूँ,
মাদ্রি শুনতে পেল বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে ভক্তদের উলুধ্বনি, হরিধ্বনি, ভাই উলুধ্বনি করুন, শঙ্খধ্বনি করুন। বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে ভক্তরা উলুধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে। মাদ্রি বলে উঠল, আমিও চলে এসেছি। বুক ঘষাতে ঘষাতে মন্দিরের সিঁড়িতে গিয়ে বসে কাঁদছে। কেন? কারণ দাঁড়াবার তার শক্তি নেই। দাঁড়িয়ে যে মন্দিরের বাঁকে বিহারীকে দেখবে, দেখার তার শক্তি নেই, কাঁদছে বসে বসে। হঠাৎ একটা মাদ্রির কাছে বাচ্চা ছেলে এসেছে। বাচ্চা ছেলেটা এসে বলে উঠলো, কিরে মা, বাঁকে বিহারীকে সবাই দেখছে, তুই দেখবি না? বাচ্চা, দেখার যদি শক্তি থাকতো তাহলে কি আমি না দেখে বসে থাকতাম? অনেক কষ্ট করে বুক ঘষাতে ঘষাতে এসেছি বাঁকে বিহারী মন্দিরের সম্মুখে, কিন্তু দেখা হলো না বাঁকে বিহারী ভগবান কৃষ্ণ। শোন, বৃন্দাবনে যাবি আর বাঁকে বিহারীকে না দেখে ফিরবি, তা কি করে হয়? আমি তোকে দেখাবো, তুই দেখাবি? হ্যাঁ, আমি তোকে দেখাবো। তুই উঠতে পারছিস না, আমি তোকে তুলবো, আয় আয়। মাদ্রির দুটো হাত ধরেছে। আহা, দুটো হাত ধরে ছেলেটা মাদ্রিকে টেনে তুলেছে। তুলে বলল, আমার কাঁধে হাত রাখ। রাখ মা, কাঁধে হাত রাখ। হাত রেখেছে। ওই দেখ, বাঁকে বিহারী ভগবান কৃষ্ণ এক দৃষ্টিতে দেখছে। দেখছে, মনে মনে ভাবছে, আমি নিজের ছেলেকে মেরে দিয়ে চলে এলাম, আর একটা পরের ছেলে হাত ধরে বাঁকে বিহারী কৃষ্ণকে দেখাচ্ছে। আহা গো, বাঁকে বিহারীকে দেখে যখন নিজের দিকে তাকিয়েছে, দেখলো ছেলেটা নেই, একাই দাঁড়িয়ে আছে। আর যে ছেলেটা তাকে টেনে তুলেছিল, সেই ছেলেটাই মন্দিরে বাঁকে বিহারী কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। যে কোনো মন্ত্র জানে না, প্রদীপ কিভাবে জ্বালতে হয় না, ধূপ কিভাবে জ্বালতে হয় জানে না, শুধু ভক্তদের সঙ্গে তালি দিতে দিতে মন্দিরে এসে আজকে বাঁকে বিহারী কৃষ্ণকে দেখছে। বাঁকে বিহারীকে সবাই দেখে, ভগবানকে মূর্তি রূপে সবাই দেখে, কিন্তু আজকে মাদ্রি স্বয়ং ভগবান তাকে ছেলে রূপ ধরে হাতে তুলে দেখিয়ে দিল, আমি পাথর নয়, পাষাণ নয়, আমি ও রক্ত মাংসের ভগবান। যে যেমন ভাবে আমাকে ডাকে আমি তার কাছে ধরা দিই। আজকে তুই ছেলে ফেলে এলি, তাই আমি তোরে নিজের ছেলে হয়ে দেখিয়ে দিলাম, এই হলাম আমি বাঁকে বিহারী সেই কৃষ্ণ। মাদ্রি বলে, আমি আর যাব না ছেড়ে। ভগবান বলল, বৃন্দাবন ছেড়ে তোকে যেতেই হবে। যাব কোথায়? কাশীতে যাব। কাশী থেকে আমি নির্বাসন হয়েছি, আমি কাশী কুলোটা কলঙ্কিনী অসতী আমি মন্দিরকে অপবিত্র করেছি। ভগবান বলল, না রে না, তোর মতো মেয়ে যদি মন্দিরে না থাকে, মন্দিরে কোনো দেবতাদের ভালো লাগবে না। তুই পবিত্র, গঙ্গা জলের মতো পবিত্র। তুমি ভগবান জানো, আমি অন্তরে জানি। যে কথা আমাকে কেউ জানতে দেয় না, সবার আগে আমি সেটা জেনে যাই। জামা, তোর ভালোই হবে। তুই আবার শঙ্কর ভগবানের কাছে প্রদীপ জ্বালবি, তালি দিয়ে হরিনাম করবি। আমি তোকে বলছি, তুই কলঙ্কিনী নয়, কুলোটা নয়, অসতী নয়। তাহলে শিব যে আমাকে ঠকিয়ে দিল, বললো ওটা শিবের ধর্ম, ওটা তাকে গিয়ে জিজ্ঞাসা করবি। যা। মাদ্রি আবার
বৃন্দাবন থেকে কাশীর দিকে পা বাড়িয়েছে। যে গুহাতে সে ছেলের জন্ম দিয়েছিল, গুহা পার করে যখন চলে যাচ্ছে, গুহার ভেতরে একটা ছেলে উয়া করে কেঁদে উঠেছে। যেই কেঁদে উঠেছে, গুহার ভেতরে গেছে, দেখলে একটা ঠাকুমা বিধবা, এক তো ঠাকুমা তরবার বিধবা, একটা ছেলে কোলে নিয়ে বসে আছে। মাদ্রি গিয়ে বলছে, ঠাকুমা এটা তোর ছেলে? বলে, আমি 80 বছরের বুড়ি যদি হই, আমার কোলে কি বাচ্চা ছেলে থাকবে? তোর ছেলে নয়? বলে না, আমি এই দিয়ে যাচ্ছিলাম, দেখে একটা ছেলে ওয়া করে কাঁদছে, ছেলেকে কোলে নিয়ে বসে আছি, ছেলের মা যদি আসে তাকে দিয়ে দেবো। মাদ্রি বললো, এই গুহাতে আমি ছেলের জন্ম দিয়ে গেছি, এই গুহাতে আমি ছেলের জন্ম দিয়ে গেছি, তাহলে কি আমার ছেলে এখনো বেঁচে আছে? ঠাকুমা কি বলবো তোকে, এটা আমার ছেলে। ঠাকুমা বললো, তোর যদি ছেলে হয় তুই নিয়ে নে। দিয়ে দিবি ছেলেকে? কেন দেবো না, আমি ছেলেকে নিয়ে কি করব? দে 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 ঠাকুমা, দে দে ঠাকুমা, ছেলে আমার, দে ছেলে আমাকে ফিরিয়ে দে। মা হয়ে ছেলে ফেলে যেতে অনেক কষ্ট হয়েছে, ফিরিয়ে দে। হাত পা মাদ্রি হাত পেতে ছেলে নেবে বলে, আর ঠাকুমার ছেলে দিতে গিয়ে ঠাকুমার হাত বেরিয়ে পড়েছে। আর যেই হাত বেরিয়ে পড়েছে, মাদ্রি বলে, ছেলে পরে নেবো, তার আগে তুই বললি বিধবা। বলে, হ্যাঁ। তুই যদি বিধবা হবি, তাহলে তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তুই যদি বিধবা হবি, তোর হাতে শাখা কেন? তুই যদি বিধবা হবি, তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? এখন একটা জিনিস বেরিয়ে পড়েছে, আর একটা জিনিস ঢাকতে গেছে। মানে যেটা বেরিয়ে পড়েছে সেটা ঢাকতে গেছে, কাপড়ে টান পড়েছে, মাথা থেকে ঘুমটা খুলে গেছে। আর খুলে যেতেই বলে, তোর মাথায় সিঁদুর কেন? তোর মাথায় সিঁদুর কেন? তোর মাথায় সিঁদুর কেন? তোর মাথায় সিঁদুর কেন? তুই যদি বিধবা হবি, তোর মাথায় সিঁদুর কেন? তুই যদি বিধবা হবি, তোর মাথায় সিঁদুর কেন? তোর মাথায় সিঁদুর কেন? তোর মাথায় সিঁদুর কেন? সত্যি করে বল, তুই কে? যদি বলিস ছেলে নেবো, নাহলে ছেলে তোকে দিয়ে কেটে পড়বো। বল কে 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 কে? কে 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 কে? পরিচয় দাও হে, কে 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 কে? পরিচয় দাও হে, কে 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 কে? কে 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 কে? কে কে? এখনো বলবি না তো তুই কে? ঠিক আছে, চলে যাচ্ছি। মাদ্রি যখন চলে যাচ্ছে, ঠাকুমা বলে, ওরে মাদ্রি তুই দাঁড়িয়ে যা। মাদ্রি বলে, কেন? আমার নাম যে মাদ্রি তুমি জানলে কি করে? আমার নাম যে মাদ্রি তুমি জানলে কি করে? ঠাকুমা বলে, 15 বছর আমার কাছে বসে প্রদীপ জ্বাললি, ধূপ জ্বাললি, আর তারি দিয়ে হরিনাম করলি, তুই আমাকে চিনতে পারলি না, কিন্তু আমি তোকে চিনে রেখেছি। তাহলে কে তুমি? আমি হলাম কাশী ধামের দেবী দুর্গা, আমি হলাম মা অন্নপূর্ণা। তুমি দুর্গা, তুমি অন্নপূর্ণা, তুমি গুহাতে কেন? শোন, ছেলে চাইলি, সেই দিন কি শিবজিকে বলেছিলাম যোকে ছেলে দিও না, মন্দির ছাড়া হবে। আমার কথা শোনেনি? আমি এটাও বলেছিলাম, মাদ্রি যদি মন্দির ছাড়ে, আমিও তোমাকে ছেড়ে চলে যাবো। তুই মন্দির ছাড়া হলি, আমিও চলে এলাম মন্দির থেকে। মাদ্রি বলে, তোমাকে দেখতে পেলাম না কেন? বলে, আমি মহামায়া, মায়ার জগতে সবাইকে দেখতে পাই, আমাকে কেউ দেখতে পায়। হরি বল, হরি বল। চ চ ছেলে নে, শিবের 12টা বাজিয়ে দেবো দুজনে।